এখন রওনা দিচ্ছি জয়শিব শম্ভু। এখন বাজেছে কটা? 6:10 হবে না? 6:05 বাজে। এবার বোরোলিন লাগালাম না হাতে। 6:05 বাজে আমরা সবাই রওনা দিলাম। এখন 6:09 হবে রওনা দিলাম। সকালে হুটোপাটি লেগে গেছে। 5টার সময় প্রতিমা দিয়ে এসছে, নইলে আমাদের অ্যালার্ম বাজতো না, আমাদের ঘুমও ভাঙতো না। তো যাই হোক, হ্যাঁ এখন রওনা দিচ্ছি জয়শিব শম্ভু। আমি দিনে দিনে একটা গাধা হয়ে যাচ্ছি, সেটার প্রমাণ কি? অরবিন্দ মেন্স টয়লেটে ঢুকেছে, আমি ওর পেছন পেছন মেন্স টয়লেটে ঢুকে যাচ্ছি। আর ভাগ্যিস লোকটা দাঁড়িয়েছিল সামনে, আমাকে দাঁড় করিয়েছে। যাই হোক, এখন ব্যাকপ্যাক দেখতে ঢুকেছে, কারণ আমার যেহেতু সাইড ব্যাগ না, তো আমার ব্যাকপ্যাক ওই বাড়িতে যখন গেছিলাম ব্যাকপ্যাকটা খুঁজে পাইনি। তখন অরবিন্দ একটা ব্যাকপ্যাক, মানে আমি দুজনে মিলেই দেখবো, যদি পাই তো ভালো, না পেলে ইয়ে থেকে কিনে নেবো, হায়দ্রাবাদ থেকে কিনে নেবো। যাওয়া যাবে। বিশ্ব বাংলাতে আবার ঢুকেছে। আজকে কি করেছি আমি আজকে? কি করেছি আমি আজকে? বলছে আমি হিস্ট্রি ক্রিয়েট করেছি। বাথরুমে ফলো করছি, তারপর জেন্টস টয়লেটে। কি অবস্থা হয়েছে! আমি জানতাম না যে তুই আমার পিছন পিছন আসছিস। আমাকে লোকটা ভাগ্যিস দাঁড় করিয়েছে, নইলে আমি সিরিয়াসলি ঢুকে যেতাম। লিটারালি নিজেস করে। হ্যাঁ একদম। আর বিশ্ব বাংলাতে এত দাম ব্যাগের, ওই প্যাতে ক্যানভাস কাপড়ের বিচ্ছিরি ব্যাগ, তার মধ্যে ওগুলোর দাম নাকি 3000 টাকা করে, 2500 টাকা করে মিনিমাম। তাও 2500 টাকাগুলো ছোট ছোট। যাই হোক, কেনা হয়নি তো, কিন্তু আমাকে এটা কিনতে হবে। হায়দ্রাবাদে নেমে কিনবো, এয়ারপোর্টের জন্য দাম বেশি বোঝায়। এখন কফি খাচ্ছি আরামসে বসে বসে। আমাকে সকালবেলা অরবিন্দ 5টার সময় ঘুম থেকে তুলে দিয়েছে। এখানে এসে বলছে, এখানে এসে এয়ারপোর্টে এসে ওয়েট কর, রাস্তায় যদি জ্যাম হতো তাহলে কি করতে। পয়েন্ট না? পয়েন্ট গুড পয়েন্ট, কিন্তু আমার ঘুমটা হলো না। পৌঁছে গেছি আমরা হায়দ্রাবাদ। অ্যান্ড রোহান, আমরা ক্যাবেও চলে গেছি। আর রোহান আর সুচিতার বেসিক্যালি মানে সুচিতার মামারা এসেছিল, তো ওনারা আজকে রওনা হয়ে যাবেন। তো ওরা বেরোবে হচ্ছে বাড়ি থেকে 1:30টার সময়, ইয়ে করতে বলো ওনাদেরকে ট্রেনে তুলতে। তো আমরাও যাব। আমরা এখন বাজে হচ্ছে 11:20, আর আমাদের পৌঁছাতে মোটামুটি এখান থেকে 1 ঘন্টা মতো লাগবে। পৌঁছে গিয়ে তারপরে জাস্ট লাগেজগুলো রেখে আমরাও যাবো। তুই কি যাবি? বলো দেখি। হ্যাঁ আগে ঢুকে যাই। তো যাই হোক, আমি যাবো। তো গিয়ে তোমাদেরকে সুচির জায়গায় দেখাচ্ছি। আনন্দের লেভেলটা অন্য রকমই আছে। তো যাই হোক, এবার শান্তি লাগছে। উফ বাবা, পোটলা দাঁড়িয়ে রয়েছে। এ পোটলু, চলো 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 পোটলু চলো। হ্যাঁ চল ভেদ। ওলে বাবালে বাবালে বাবালে, মুমলু তেলে পাগলা হয়ে গেছিস তুই, পাগলা এলা। যত জন একটা জিনিস এনেছি, চ। এটা হচ্ছে মামা, তোকে দেখাই না। ইলি বাবালি বাবালি বাবালি, কি হয়েছে কোন তুই? বাবা কি সুন্দর মুখটা, কি সুন্দর মুখটা, কি সুন্দর, এত সুন্দর কেন মুখটা তোর? হ্যাঁ, পাঁচুটা পাঁচুটা পাঁচু 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 পাঁচু। এই জায়গাটা আরাম, এই জায়গাটা আরাম।
আমাদের বাড়িতে যে খুব একটা রাখির চল ছিল সেটা কিন্তু নয়, জানো। বরাবর দেখে এসেছি যে ভাই ফোটাতে অনেক বড় করে আয়োজন করা হতো। মা আমায় আর দিদিকে নিয়ে চলে যেত দিদার বাড়ি, কারণ মা আর মাসিমা আমাদের ফোঁটা দিত, আর বাবা থাকতো ঠাকুর বাড়িতে, যেহেতু পিসিরা ফোঁটা দিতে আসতো। তবে রাখি পূর্ণিমাতে আমার যতদূর মনে পড়ে ঠাকুর একটা সত্যনারায়ণ পুজো করাতো বাড়িতে। রাখির গুরুত্বটা আমার জীবনে এসেছে সুচিত্রার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে। সুচিত্রাই আমায় শিখিয়েছে যে রাখি শুধু ভাই বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বন্ধুরাও বন্ধুদের রাখি পরাতে পারে। শুধু একটাই শর্ত, যদি কাউকে রাখি পরানো হয় তার মানে তাকে যে কোনো ভাবে প্রোটেক্ট করতে হবে আর অফুরন্ত ভালোবাসতে হবে। তাই আমি আর সুচিত্রা দুজনকে রাখি পরাই। আমাকে কেমন লাগছে রে? তোকে বললে তোকে কিরকম ভেদকে লাগছে, আমাকেও দেখ না ভেদকে একটু বেশি আমার পিম্পলের দাগগুলো বোঝা যাচ্ছে। আমরা এখন সবজি বাজার করতে এসেছি, পুরো চারিদিকে চষে পুরো এখন সবজি এদিকে নেমেও সবজি ফবজি বাজার করে নিয়ে গিয়ে একবারে একই আমাকে লক করে দিয়েছে। সুচিত্রা টায়ার্ড হয়ে গিয়ে মুখ চোখ বসিয়ে ফেলেছে। যাই হোক, এতদিন পর্যন্ত সুচিত্রার মামারা ছিল, তো ওরা আজকে রওনা হলেন আর আমরা আজকে ঢুকলাম। এখান থেকে সব দায়িত্ব আমার, আমাকে লক করে দিয়েছিলি জানোয়ারগুলো। এখন আমরা পুরি ভাজি খাবো, পুরি ভাজি খেয়ে তারপরে আমরা সবজি বাজার করতে যাবো। খিদেও পেয়েছে, মাঝখানে ভাত খেয়েছি কিন্তু তাও খিদে পেয়ে গেছে। सही आ रहा है, सही आ रहा है, सही। এখানে আছে কফি, এখানে আছে চা, এখানে আছে হরলিক্স। এটা কে খাচ্ছে? রোহন। এটা সত্যি হরলিক্স। আমি ভেবেছিলাম বোধহয় মিথ্যে কথা বলছে, বাট না, এটা হরলিক্স। ভেরি গুড, কিপ ইট আপ। এখানে সুচিত্রা বসে বসে কি করছিস বল? ফ্রিজ গোছাচ্ছি। আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এটা যে ফ্রিজ গোছানো। এখান থেকে সব পুরনো সবজি বাতি ফলমূল বের করছে, সব পুরনো সবজি শেষ করে নতুন সবজিতেই ফ্রিজ ভরে দেবো। সকালবেলা থেকে উঠে অরবিন্দ আর রোহান ওকে ছাড়া মাটন আনতে চলে গেছে, সেই জন্য দুঃখ পেয়ে গেছে। আজ সকালবেলা আমাকে এসে বলছে সুড়সুড়ি দাও। সবাই ঘুমাচ্ছিল, আমি কিছুক্ষণের জন্য ঘুম থেকে উঠেছি, আমাকে হাত দিয়ে ডাকছে। একটুখানি সুড়সুড়ি দিয়ে বন্ধ করে দিলেই আবার হাত দিয়ে ডাকছে। তাই তো? কি করেছিস বলেছিস? তুই কি করেছিস বলেছিস? খুব মানে কুকুরের নামে কলঙ্ক, হচ্ছে গরু আর ছাগলের মিক্সড ব্রিড। বলেছে রোহান বলেছে টুকুটি। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে, আজকে সকালবেলা কিছুই প্ল্যান নেই। সকালবেলা আমরা করবো, কি বলো রেস্ট নেবো, রান্নাবান্না করবো, অল্প রান্নাবান্না, বেশি রান্নাবান্না কিছু না। আর রাত্রিবেলা আমরা একটা জায়গায় যাবো, সেটা কোন জায়গায় সেটা তোমাদেরকে রাত্রিবেলাই দেখাবো। এখন বাজে হচ্ছে 6টা সামথিং, 7:45 অ্যাকচুয়ালি। বেসিক্যালি এটা 7:45 বিকেলবেলা, কিন্তু সকালবেলা আমি বিকেলবেলা ঘুমিয়েছি আজকে 4:30 থেকে নিয়ে এখন একটু ঘুমিয়েছি। আমি ছাদে যাচ্ছি, সুচিত্রা আসবে এখানে। হ্যাঁ বললো কাকিমা, আরে তোকে নিচে আমাদের করা আছে। এই জায়গাটা এত সুন্দর, এটা একটা বোটানিক্যাল গার্ডেনের পার্ট, ঠিক আছে? এত সুন্দর পুরো ভর্তি গাছ, আর এখানে ময়ূর ডাকে পুরো। আমি এখন সিঁড়ি থেকে উঠছিলাম, কায়া করে ময়ূর ডাকছিল। এত সুন্দর, এত গ্রিন। আর সিটির মধ্যে ঢোকা থেকে শুরু করে পুরো চারিদিকে বগনভিলিয়া, কাঠচাপা। এখানে বাচ্চা উঠেছে একটা, ছাদ আর কি, ভয় পেয়েছি দেখে। বগনভিলিয়া, কাঠচাপা, নাকচাপা গাছ, ঠিক আছে? এত ফুল যে কি বলবো, কি সুন্দর দেখো এই জায়গাটা। এখানে এমনি ছাদে উঠলে মানুষের রিফ্রেশ লাগবে, পুরো গ্রিন, পুরো এত সুন্দর লাগবে দেখতে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজ দুপুরবেলা ঘুমিয়েছি, ঠিক আছে? মানে দুপুরবেলা আমরা বিকালবেলা ঘুমিয়েছি। আজকে দুপুরবেলা আজ মাটন আনা হয়েছিল, খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মানে পুরো আউট হয়ে ঘুমিয়েছি আর কি। ঘুমিয়ে তারপরে এখন উঠেছি। আমরা আজকে 8:30 নাগাদ আজকে পবে যাব, কেননা কালকে হচ্ছে রোহানের বার্থডে। তো আজকে বেসিক্যালি ওখানে কেকটা কাটা হবে। আর কেননা বাড়ির ভেতরে কি বলো তো, বন্ধু বান্ধব অনেক বেশি যদি আসে না, তো করা যাবে না। বেসিক্যালি মানে এন্টারটেন করা যাবে, কিন্তু চেঁচামেচি বেশি করা যাবে না। তো বেসিক্যালি কাকিমা, মানে সুচিত্রার মা, রোহানের মা, কাকিমা দুজনই সুচিত্রা রোহানের সাথে থাকে, মানে একসাথে থাকে ওনারা, ঠিক আছে? এবার কাকিমা মানে সুচিত্রার মায়ের
দু মাস মতো আগে একটা মেজর হার্ট অ্যাটাক এসছে। এবার যার জন্য খুব মানে তখন দৌড়াদৌড়ি হয়েছে। তারপর মানে কাকিমার খুবই শরীর খারাপ, ঠিক আছে। তো আমাদের কিছুটা রিজন হচ্ছে ওইটা, কিছুটা রিজন হচ্ছে রোহানের সাথে দেখা করা। রোহানের সুচিতা দুজনেরই জন্মদিন হচ্ছে এই মাসে। রোহানের হচ্ছে কালকে মানে 11 তারিখ, আর সুচিতার হচ্ছে 26 তারিখ। কি অবস্থা আমাদের, তো ওইটাও কিছুটা রিজন। তো সব মিলিয়েই আমরা এসেছি। তো কাকিমার শরীর এখন অত ভালো নেই মানে একদমই ভালো নেই, যে অনেক বেশি চেঁচামেচি বা ঘরের মধ্যে অনেক বেশি লোক এন্টারটেন করতে পারবে, ঠিক আছে। তাই জন্য আমরা আজকে বাইরে যাব, আর কালকে যেমনি বাড়িতে প্রোগ্রাম হয় সেরকম পায়েস টায়েস করে যেরকম বাড়িতে প্রোগ্রাম হয় সেরকম প্রোগ্রাম হবে। তারপরে আমরা ঘুরতে গেলাম, মানে কালকের পর থেকে আমরা ঘুরতে যেতে পারবো আর কি, বাইরে ঘুরতে যেতে পারবো। হায়দ্রাবাদের বেস্ট পার্ট হচ্ছে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই পুরো গ্রিন। এমন নয় যে সবে গাছ লাগিয়েছে, সব পুরনো বয়স্ক বিশাল আকৃতির গাছ। আর সুচিত্রাদের বাড়ির সামনে একটা বটানিক্যাল গার্ডেন আছে, যার জন্য ওদের ছাদে উঠলেই চারিদিকটা পুরো গ্রিন আর গ্রিন দেখা যায়। আমরা তো মাঝে মধ্যেই ছাদে চলে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে। মুখটা রং করেছিস কেন? ইস ছি এতে টিকটিক হয়ে গেছিস তো। এরা কি বলছে? তো সুজিতে মারছে। আমরা এখন যাচ্ছি যেখানে আমরা যাবো বলেছিলাম সেইখানে। কোথায় বল, তুই বল। আমরা নাচন কদন করতে দেখতে পাই না, চশমার মোজা পরেছি, বল জুতোর ভেতরে আমার মোজাও পরেছি। কেন বলো তো? জুতো না পরলে নাচতে পারবো না, পায়ে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে। এখন আমরা বয়সের সেই ফেজে আছি যেখানে আমরা উই প্রেফার স্নিকার্স ওভার স্টাইলিশ शूज। हमारा रोहन है, उमर के उस पड़ाव पे खड़े हैं जहाँ पे माँ बेटी दोनों अच्छे लगते हैं। যেদিন আমরা ঢুকেছি তার পরের দিন ছিল রোহানের বার্থডে। তো যেদিন ঢুকেছি তার পরের দিনই রাত 12টার সময় সেলিব্রেট করবো। তো তাই জন্য সুচিত্রা আর রোহান অলরেডি খুঁজে রেখেছিল এখানে জায়গা একটা ভালো। তো এখানে এই ফ্লোরটা যেটা দেখছো এই মলটার মধ্যে, এই ফ্লোরটায় না সব পাবস আছে। তো সেখানে দ্য লাল স্ট্রিট বলে এই পাবটাতে আমরা গেছিলাম। তো ফার্স্ট আমরা ভেতরে ঢুকেছিলাম, তো ভেতরটাও ভালো, কিন্তু তারপরে আমরা ইনভেন্ট করলাম যে বাইরে একটা নাকি রুফটপ আছে। তো তারপরে আমরা রুফটপে শিফট হয়ে গেছিলাম। আর এত ভালো খাবার ওদের, আর এত ভালো অ্যাম্বিয়েন্স, প্লাস নাচানাচিও করা যায়। আর সেদিনকে যা বৃষ্টি হয়েছে, এখানে বসেছিলাম যেখানে না, সেখানে পুরো একদম চারপাশ থেকে বৃষ্টির হালকা ছাট আসছিল, প্লাস মিউজিক বাজছিল, খুব ভালো অ্যাম্বিয়েন্সটা ছিল। তারপরে আমরা 12টার সময় রোহানের বার্থডে কেক কেটে সেলিব্রেট করে তারপরে বাড়ি ঢুকেছিলাম। আর এখানে সবাই এরা মানে মাথা খারাপের মতো যে যাকে পাচ্ছে সবাইকে কেক খাওয়াচ্ছিল। কেকটাও কিন্তু ভালো ছিল, আর কেকটা ওখান থেকেই দেওয়া হয়েছিল, মানে এরকম নয় যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে গেছিলাম, কেননা ওটা অ্যালাউড ছিল না। তো ওখান থেকেই কেক দেওয়া হয়েছিল, খুব ভালো খেতে ছিল। প্লাস আমরা আরও কিছু সাইড ডিশ অর্ডার করেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। পিৎজা ছিল মনে আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, আর একটা কর্ন ছিল, কর্নটা খুব ভালো ছিল জানো তো। আর সুচিতা আর রোহানের ওখানকারও 2-3 জন বন্ধু বান্ধব এসেছিল, ওরাও সবাই মিলে আমরা খুব মজা করেছি, একসাথে সেলিব্রেট করতে পেরেছি, এটাই অনেক। আমরা বাড়ি এসে গেছি, আর দেখো এর অবস্থা দেখো। টিকটিকি দেখবে, একটা টিকটিকি, দেখো টিকটিকি, এই দেখো টিকটিকিটাকে দেখো, আমাদের জন্য ওয়েট করছিল, এখন বসে আমাদের কাছে আদর খাচ্ছে। দেখো অবস্থাটা দেখো, এটা টিকটিকি করো, টিকটিকি, ও আমার ললা। আমাকে বল একটা মানুষের বাচ্চা সামলাতে আমি পারবো না, তোকে 4টে কুকুরের বাচ্চা এনে আমি সামলে দেবো। হ্যাঁ এখন রাত্রিবেলা আমরা পিৎজা সাটিয়ে এসে কোনো কিছু স্যাটিসফ্যাক্টরি হয়নি, তাই জন্য আমরা মাটনের ঝোল আর ভাত খাচ্ছি। ওখানে ঘড়ির টাইমিংটা দেখবে, এই দেখো। আমি জানতাম এটাই হবে।